আসসালামু আলাইকুম এভরিওয়ান। শাহানাজ ইউনিভার্সে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন। আশা করছি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লাগবে। প্রায় 2 সপ্তাহ পর একটু রোদের মুখ দেখা দিয়েছে আজকে। তো এখানে হচ্ছে আমি জিরা আর শুকনা মরিচ এগুলো রোদে দিয়েছি। অনেক সুন্দর একটু রোদ উঠেছে। তো জামা কাপড় যা ছিল ঘরে সব কিছু বের করে দিয়েছি, যাতে করে একটু ভালো মতো শুকিয়ে একেবারে মচমচা হয়ে যায়। এতদিন প্রায় ঘরের ভিতরে জামা কাপড় আসলে মেলতে একদম অবস্থা খুবই খারাপ, মানে একেবারে একটা অসহ্য বিষয় আর কি। রোদে যদি জামা কাপড় না দেওয়া যায় কিন্তু একটা বিশ্রী মানে গন্ধ আসে, আর ঘরের ভিতরেও একটা অন্যরকম মানে বাজে গন্ধ হয়ে যায়। তো অনেক দিন পর আসলে রোদ উঠেছে, টানা এত দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, কোনো রোদের দেখা নাই। তো একদম ঘরটা সুন্দর করে আজকে আমি ভালো করে ঝেড়ে পুছে নেব। আর এই যে এখন আমি সকালবেলা উঠেই বেডটা গুছিয়ে নিলাম, আর ওই যে আমার বাবু ওদিকে ঘর ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে। তারপর হচ্ছে ফার্নিচারগুলো সুন্দর করে মুছে নেব। আজকে আসলে ঘরে অনেক কাজ করব, যেহেতু রোদ উঠেছে, কাজ করতেও ভালো লাগতেছে আর কাজ করা আসলে প্রয়োজনও, কারণ আজকে অনেক কাঁচা ধোয়াও আছে। রোদ উঠেছে, এখন একটু যদি ধুয়ে দিয়ে এই ফাঁকে তো কিছুটা শুকাবে, আবার কখন জানি বৃষ্টি নামবে। তো আমি সংসারের আগে কাজগুলো সেরে তারপর হচ্ছে গিয়ে ধুতে যাব। জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছি সকালবেলা। তো এখানে হচ্ছে আমি ফার্নিচারগুলো একটু মুছে নেব, কারণ প্রচুর ধুলা থাকে, তো না মুছলে আসলে ভালো লাগে না, নিজের কাছে বিশেষ করে ভালো লাগে না যদি ঘরে কোথাও ময়লা থাকে। আর দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের মনটাও অনেক বেশি ভালো থাকে। তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথার মাঝে বা কোনো কাজের মাঝে, আশা করছি আপনারা সবাই ভুল ধরিয়ে দেবেন, আমি শুধরে যাওয়ার চেষ্টা করব। আর এখানে হচ্ছে ড্রেসিং টেবিলটাও সুন্দর করে মুছে নেব। আজকে আসলে অনেক কাজ করেছি, মানে বলার মতন না, অনেক কাজ করে ফেলেছি, রান্না বান্না করেছি, সব কিছু তো আর শেয়ার করা যায় না ভিডিওতে। ছোট ছোট একটা ভিডিও দিই, তার মাঝে কয়টা বা কাজ শেয়ার করা যায়। তো এরকম করে হচ্ছে আমার ফুলদানিটা একটা মানে পলিথিন দিয়ে ঢেকে রাখে, না হয় দেখা যায় উপরে একেবারে কালো কালো ছোপ ছোপ পড়ে যায় বা অনেক বেশি ধুলা ময়লা জমে, দেখতে ভালো লাগে না। আর ওগুলো না পরবর্তীতে ধুলেও মানে খুব বেশি যেতে চায় না, এই জন্য আমি পলিথিন দিয়ে রাখি, একদম চকচকা থাকে। আর মাঝে মাঝে পলিথিনটা একটু ঝেড়ে ফেলি বা একটু চেঞ্জ করে ফেলি, তাতে করে দেখতে খুব বেশি খারাপও লাগে না। আসলে জিনিসটা আমার কাছে মনে হয় ভালো থাকা বা পরিষ্কার থাকাটা বেশি জরুরি, মানে দেখতে যেমন লাগে লাগুক, কিন্তু পরিষ্কারটা মেইন। আর এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। দেখেন আমার বাবু কিন্তু আমার পিছু পিছু আছে, শুধু ঝাড়ুটা নেবে, ও ঝাড়ু দেবে ঘর, মানে আমি যেমন করে দেই ও এরকম দেবে। তারপর হচ্ছে একটা বিছান ঝাড়ু নিয়ে আসছে, মানে নষ্ট, ওইটা দিয়ে আমি মানে কাজ করি না, তো ওইটা দিয়েও ঝাড়ু দিচ্ছিল। আমি যতক্ষণ ঝাড়ু দেব ও আমার সঙ্গে সঙ্গে দেবে। তারপর হচ্ছে গিয়ে যে কাকি আসছে ঘর মোছার জন্য, তো উনি ঘরটা মুছে দিয়ে যাবে, তাহলে আমার মোটামুটি একটু কাজ মানে শেষ হয় এ পর্যায়ে। এই যে উনি ঘর মুছে দিয়ে যাচ্ছে। ওনার আবার একটু সমস্যাও আছে, রোদ হলে পরে উনি খুব মানে সব সময় আসে, আর বৃষ্টি হলে দেখা যায় মাঝে মাঝে গ্যাপ দেয়। আর এই তো বিকেলবেলা একটু আমরা বাহিরে নেমেছি অনেক দিন পর, কারণ রোদ উঠেছে, যার কারণে একটু বাইরে বেরোতে পেরেছি। এই যে আমাদের গ্রামের ছোট্ট একটা আর কি, এটা গ্রাম, আমরা আসলে যেখানে থাকি একটা ছোট্ট গ্রামের মতো। তো এখানে একটা ছোট দোকান আছে, ওখানেই আর কি আমার হাজব্যান্ড বললো যে চলো ভালো লাগবে একটু ঘুরে আসি। ওনাদের কাছেও মাঝে মাঝে যেতে হয়, চা খেতে হয়, কারণ ওনাদেরও টাকা পয়সার প্রয়োজন আছে, ওনারা অনেক মানে দরিদ্র আর কি, এই কারণে বলতেছিল। তো এই যে আসলাম, আসলে ভালো লাগলো, কারণ আসলে এরকম ধরনের দোকান বা এরকম একটা চায়ের দোকান কিন্তু আজকাল মানে শহরে দেখাও যায় না।
তো এই যে কাকি, উনি হচ্ছে এখন চা তৈরি করবে, ওনার চাটা অনেক বেশি মজা। এই যে একটা টিভিও আছে এখানে, কিন্তু বেশি রকম মানে মহিলারাই মানে আসে, বসে, টিভি দেখে বা ওনার সাথে গল্পগুজব করে। তো ইনার একটা কাহিনী আছে, আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। উনি হচ্ছে গিয়ে মানে একটা অন্য মনের মানুষ, আমি গিয়ে জাস্ট অবাক হয়ে গিয়েছি। ওনার মন মানসিকতা এত ভালো, এত বড়। এই দেখতে পাচ্ছেন আশেপাশে একটা মানে ভারসাম্যহীন লোক যাকে বলে, উনি হচ্ছে ঘুরে বেড়াচ্ছিলেন। তো উনি আসলে ওনার কোনো মানে অস্তিত্ব নাই, মানে ফ্যামিলি নাই বা বাসার ঠিকানা বা ছেলে মেয়ে স্বামী কিছুই নাই, কোনো আত্মীয় স্বজন। তো উনি বলতে পারেন রাস্তার একদমই একটা পাগল। তো ওনাকে উনি প্রায় 10-12 বছর ধরে ওনাকে উনি লালন পালন করছে, ওনার কাছে থাকে, ওনার কাছে খায়, সব কিছুই ওনার কাছে আসলে। তো এটা নিয়ে আসলে অনেক কাহিনী আছে, আপনাদের কাছে বলবো। খালাটা আসলে অনেক বেশি ভালো, অনেক বড় মানে বড় মনের মানুষ। এই যুগে আসলে এরকম দেখা যায় না। এই যুগে মানুষকে এক প্লেট ভাত দিতে মানুষের কষ্ট হয়ে যায়। আর উনি একজন মানে দরিদ্র লোক হয়ে নিজের ঠিক মতো মানে চলতে কষ্ট হয়ে যায়, তার মধ্যেও সে আসলে একটা মানুষ এইভাবে মানে নিঃস্বার্থভাবে লালন পালন করতেছে, তার ভরণ পোষণ সব কিছু বহন করতেছে। এরকম মানুষ পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। তো ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।